এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। ২৪ তারিখ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যার জন্য আগের দিন ২৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলে ভারী বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এবং ২৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের ৯ জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সতর্কবার্তাও দেওয়া হতে পারে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এই নতুন নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকলেও উত্তরে ভারী অতি ভারী বৃষ্টির কমলা অ্যালার্ট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শুক্রবার বিকেল থেকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। অনেকে পেয়েছেন, অনেকে পাননি। যারা যারা পেয়েছেন কমেন্টে জানাবেন, যারা পাননি তারাও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, নতুন নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি কি আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই শুক্রবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি কিছুটা নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতেও শুক্রবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। তবে পশ্চিম দিকে বৃষ্টিপাতটা বেশি হয়েছে, যেমনটা আমরা জানিয়েছিলাম আগের আপডেটে। সেই মতো এই পশ্চিমের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ এই পশ্চিমের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে, বিক্ষিপ্ত দমকা বাতাস সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে। তো যারা যারা এই বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা বৃষ্টিপাত পাননি তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো পরবর্তীতে অর্থাৎ আগামী ২৪ ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে। 18 জুলাই শুক্রবার দিন স্পেশাল বুলেটিন নাম্বার 1 প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখব কি বলা হচ্ছে। তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে এখনো মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এটি রাজস্থান থেকে শুরু করে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পুরুলিয়া হয়ে, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কন্টাই অর্থাৎ কাথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এই মৌসুমী অক্ষরেখার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় বৃষ্টিপাত চলছে এবং রবিবার পর্যন্ত এই দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে। ওই একই সময় দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতটা থাকবে, এমনটা আপডেট আছে। পাশাপাশি এই মুহূর্তে আরো বলা হচ্ছে, উত্তরে যেহেতু মৌসুমী বায়ুর ফ্লো রয়েছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আরো একটি বিরাট বড় আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তর বঙ্গোপসাগরে 24শে জুলাই বৃহস্পতিবার একটি নতুন নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে একটি নিম্নচাপ আসবে, সেই মতো আলিপুর আবহাওয়া দপ্তরও বলে দিল, অফিসিয়াল ভাবে জানাচ্ছে 24 তারিখ থেকে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। 23শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভারী বৃষ্টিপাত থাকবে এবং 24 তারিখ থেকে আরো অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ইতিমধ্যে শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে, তার সঙ্গে দমকা বাতাসও হয়েছে। তো যারা যারা পেয়েছেন কমেন্টে একটু জানাবেন। তো আগামী 24 ঘন্টায় 19 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, কিন্তু উত্তরবঙ্গে শনিবার দিন রাত থেকে আস্তে আস্তে আবহাওয়াতে বদল হতে শুরু করবে। শনিবার দিন রাত থেকে পরবর্তী দিন 20 তারিখ অর্থাৎ রবিবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, মোট 6 জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে আবার দার্জিলিং, জলপাইগুড়ি, এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। পাশাপাশি দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় দুপুর পর্যন্ত গরম থাকবে, তাপমাত্রা বাড়বে। আর দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যেহেতু মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, এই অক্ষরেখার টানে আর গরমকে কাজে লাগিয়ে শনিবার দিনও দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 19 তারিখের পাশাপাশি 20 তারিখ রবিবার দিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে। 20 তারিখ রবিবার দিন ওই একই সময় দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে রবিবার দিন সারাদিন মান মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে রবিবার দিন রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দিন 24 ঘন্টা ধরেই উত্তরের দিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর জেলাতেও রবিবার রাত থেকে সোমবার ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। আর পাশাপাশি দক্ষিণবঙ্গে যেমনটা বললাম, রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। যেহেতু মৌসুমী অক্ষরেখা রয়েছে, এই মৌসুমী অক্ষরেখার জন্যই দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং রবিবারের পর 21 তারিখ সোমবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে 21 তারিখ সোমবার দিন সকালের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 21 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার হয়ে যাবে। 21 তারিখ মানে সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। পাশাপাশি 22 তারিখ মানে মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, কোনো কিন্তু বৃষ্টিপাত থাকবে না। কিন্তু 23 তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের আকাশ আস্তে আস্তে বদল হতে শুরু করবে। বুধবার দুপুরের পর থেকে আবহাওয়াতে বদল হতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কারণ ওই যে 23 তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করবে, যার ফলে 23 তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আরো বেশি জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 9 জেলাতে 24 তারিখ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এই 9 জেলাতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো শনিবার ভোর থেকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মূলত মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মেঘলা আকাশ সহ হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন ভোর থেকে একদম সকালের মধ্যে। তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ শনিবার দিন সকালে একদম পরিষ্কার থাকবে এবং সকালের দিকে উত্তরের দিকেও আস্তে আস্তে মেঘাচ্ছন্ন পরিবেশ কেটে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এবং পাশাপাশি আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বাড়বে, গরম কিন্তু লাগবে, তার পাশাপাশি গোমট ভাব থাকবে। এবং এই গরমকে কাজে লাগিয়ে মৌসুমী অক্ষরেখার টানে ঠিক দক্ষিণবঙ্গের এই যে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আবারও শুরু হয়ে যাবে। শনিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এই যে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়, শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তবে উত্তরবঙ্গে শনিবার দিন সারাদিন মান পরিষ্কার থাকলেও শনিবার রাত থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। শনিবার গভীর রাত থেকে রবিবার মানে 20 তারিখ ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ বেশ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে সিলেটের দিকে আরো অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে তো ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার গভীর রাত থেকে এই বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবং রবিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি সকালের পরে উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন 20 তারিখে সারাদিন মেঘলা আকাশ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গে, যে কারণে 20 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন এই যে 19 তারিখ রাত থেকে 20 তারিখ মানে রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, সে মতো একদম 20 তারিখ সারাদিন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 21 তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে 20 তারিখ রবিবার বিকেলের দিকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা ওই পশ্চিমের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সামান্য ছেটে পড়া বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে কিন্তু 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট থেকে। তারপর সোমবার দিন উত্তরবঙ্গে আস্তে আস্তে দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গ 21 তারিখে পরিষ্কার থাকবে। 22 তারিখ মঙ্গলবার দিনও পরিষ্কার থাকবে।
উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ। তবে 23 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। 23 তারিখ ভোর থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, একটু বৃষ্টিপাত থাকছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, এদিকে সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। এবং 23 তারিখ বুধবার দিন বিকেল থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে, কারণ ওই যে ঘূর্ণিঝড় আসছে দক্ষিণ চীন সাগর থেকে থাইল্যান্ড হয়ে মায়ানমার দিয়ে, এই যে ঘূর্ণিঝড় যার নাম ক্রিসিং, এই ঘূর্ণিঝড়ের টানেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে, যার ফলে 23 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এই 3 জেলার পাশাপাশি বাকি জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও 23 তারিখ বুধবার থেকে বৃষ্টিপাত থাকবে, বেশ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার ডিভিশনেও 23 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং 24 তারিখ সকাল থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ভোর থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। 24 তারিখ থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন শুরু হয়ে যাবে। 24 তারিখ থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুই বঙ্গই মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার পাশাপাশি 24 তারিখ দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের জেলা, মধ্যবঙ্গের জেলা, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব ডিভিশনে বৃষ্টিপাত থাকবে। কারণ 24 তারিখ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে ঠিক এইখানে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপের জন্যই 24 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি তার পরবর্তী দিনগুলিতেও মানে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই সময় ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। এবং 24 তারিখ থেকে নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে ওই যে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন দমকা বাতাস বইতে শুরু করবে, যার ফলে সমুদ্র উত্তাল হতে শুরু করবে, যার কারণে 24 তারিখ থেকে আস্তে আস্তে মৎস্যজীবীদের কিন্তু সতর্কবার্তা জারি করে দেওয়া হবে। তাই ভিডিওটিকে আগামী কিন্তু শেয়ার করবেন, সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করবে দেবেন। 24 তারিখ থেকে একটি নতুন নিম্নচাপ আসছে, যার ফলে সমুদ্র উত্তাল হবে এবং সেই সময় মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যাওয়া কিন্তু নিষেধ করে দেওয়া হবে। তাই অবশ্যই ভিডিওটিকে সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই আগাম জানতে পারে। 24 তারিখ থেকে নতুন নিম্নচাপ আসবে, যার ফলে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই সময় আবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে। এবং এই বৃষ্টিপাত 28 তারিখের পর থেকে আস্তে আস্তে কমতে থাকবে। তারপর 29 তারিখ, 30 তারিখের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে ওই 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই 4 দিন ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে তার আগে 19 তারিখ রাত থেকে মানে শনিবার রাত থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার রাত থেকে রবিবার, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আছে অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।